এবার সুমাইয়া ডাক দেয়া বলে, এ আমার আদরের সন্তান, আমি কালিমা পড়ছে কি সারার জন্য না, আমি ছাড়বো না। এবার এই কথাটা যখন বললো, একটা উজিরকে ডাক দিছে, উজিরকে ডাক দেয়া বলে, উজিরে সুমাইয়ার গায়ের ভিতরে যে কাপড়গুলো আছে কাপড়গুলো খুব সন্তান দাঁড়ায় আছে। উজির আইসা সুমাইয়ার কাপড়গুলো যখন খুললো, একটা ছায়া আর একটা ব্লাউজ আছে, আর কাপড়গুলো খুলতেছে। সুমাইয়া ডাক দিয়ে কয়, আবু জাহেল, এই যে আমাকে অসম্মানী করছো, এই অসম্মানী দিয়ে আমার কিছু আসে যায় না। আমার আল্লাহ যদি আমাকে জান্নাতের মালিক বানা দেই, বলে জ্বালাই রে আল্লাহ। খবর খুলে ফেলছে। এবার সুমাইয়ার ছেলে আম্মার, আম্মার কি আবার ডাক দিয়ে বলি, আম্মার রে, চায় দেখ তোর মায়ের বিদ্যুতের ভিতরে কাপড় নাই। আম্মার যখন চাইছে, এবার আম্মার যখন এই অবস্থা দেখছে, দেখার পরে আবার বেহুশ হয়ে গেছে। হে ভাই, দুনিয়ার মধ্যে এমন জালেম আমার জালামতে নাই। আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ওয়াজ করছি, কিন্তু এত জালেম পাইছি না যেই জালেম ছিল আবু জাহেল। মা সন্তানের সামনে মাকে এরকম ভাবে উলঙ্গ কইরা শাস্তি দিছি, পৃথিবীর ইতিহাসে নাই আবু জাহেল ছাড়া। আবু জাহেল তো ছিল একজন নবীর দুশমন। আবু জাহেল অর্ডার করার বলে কাপড়টা খুলে ফেলছে। খোলার পর এবার সুমাইয়াকে আবার অফার দিতেছি, যদি মানো তাহলে তুমি বেঁচে যাইবা, শাস্তি তোমাকে দেওয়া হবে না, তোমাকে দুনিয়ার মধ্যে ইজ্জতের সাথে রাখা হবে। বলেন, আমার এই ইজ্জতের দরকার নাই, আমার সম্মানের দরকার নাই, মরার পরে যদি সম্মান পাই তাহলেই হইবে। এবার সুমাইয়া যখন এই কথা বলল, এই কথা বলার পর এবার আবু জাহেল ওই যে বললামটা যে দাঁড়াইছে রে ভাই, ওই বললামটা আবু জাহেল চাইছে। এবার ওই বললামটা যখন উজির যখন আবু জাহেলের কাছে দিছে রে ভাই, এবার সুমাইয়ার দিকে বললামটা যখন এরকম ভাবে ধরছি, সুমাইয়া বলি, বললাম দিয়া আমাকে কালিমা থেকে পিছপা হওয়া যাবে না। বল্লমের আঘাত আমার আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি ঈমান ছাড়ব না। এবার আবু জাহেল একবার, দুইবার, তিনবার যখন বলছে, বলার পরে আবু জাহেল এবার জুড়ে ওই বল্লমটা হাতে লইয়া রে যুবক ভাই, সুমাইয়ার লজ্জাস্থানের দিকে লক্ষ্য করে যখন মারছে রে ভাই, সুমাইয়ার লজ্জাস্থানে লাগার সাথে সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়া আল্লাহ আল্লাহ বলতেছি, জুড়ে বলা যায়নি আল্লাহু আকবার। হে ভাই, এবার সুমাইয়ার শরীর দিয়া শহীদের মতো রক্তগুলো বাইর হইতেছে। সুমাইয়া এবার দাওয়াত দিতেছে মহান মালিককে। আসমানের দিকে তাকাইছে, আর আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ। জুড়ে একবার বলেন না আল্লাহ। ভাই মায়া সুরে বলেন না আল্লাহ। আল্লাহকে ডাকতেছে, ডাকার পর আল্লাহকে দাওয়াত দিতেছে। সুমাইয়া ডাক দিয়া বলি, আল্লাহ সাইয়া দেখো মক্কা নগরীর ভিতরে
তোমার ইমানদার বান্দির কেমন পরীক্ষা হচ্ছে। আল্লাহ আমি পরীক্ষার ভিতরে পাস করতে চাই। আল্লাহ আমার ইজ্জতের বিনিময়ে তুমি আমাকে জান্নাত দাও বলে জানিনি। আল্লাহু আকবার। আল্লাহকে দাওয়াত দিতেছে। আল্লাহ তাআলা বলতেছে জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, জান্নাতটা যে আছে জান্নাতটার নমুনা লও। আমি মক্কা নগরীর ভিতরে সুমাইয়াকে যেই জন্য আমি যেই জান্নাতের ওয়াদা করেছি, ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। এই জিবরাইল জান্নাতের নমুনাটা লও। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের নমুনাটা লইয়া হযরত সুমাইয়ার দিকে যখন কাছে আসছে, যখন জান্নাতটা দেখাইছে, দেখার সাথে সাথে সুমাইয়া এবার মুচকি হাসা শুরু করতেছে, বলা যায়নি আল্লাহু আকবার। এবার আবু জাহেল ডাক দিয়া কয়, এই যে দেখ সুমাইয়া পাগল হইছে। এ ভাই সুমাইয়া কি পাগল হইছে? না না, জান্নাতের পাগল হইছে। এই এলাকার অনেক যুবক দেখবেন জান্নাতের পাগল হইয়া সব দিকে দৌড় পারে। জান্নাতের পাগল হইয়া যেখানে কোরআনের কথা হয় সেখানে চলে যায়। আবার আরেক দল আল্লাহর পাগল না। সুমাইয়া তো ছিল আল্লাহর পাগল। এবার সুমাইয়া যখন মুস্কি হাসা শুরু করছে, এবার আবু জাহেল ডাক দেখো, উজির রে, একটা ছোটু একটা একটা জিনিস ল, সুমাইয়ার জিহ্বাটাকে টান মেরে ফেলে দেওয়া হবে। এবার যখন একটা প্যারাক নেওয়া হলো, প্যারাক নিয়ে যখন সুমাইয়ার সামনে হাজির করলো, এবার সুমাইয়াকে বলতেছি, হাসতেছো, তুমি মনে হও পাগল হইছ। সুমাইয়া বলে, আমি পাগল হই নাই, আমি পাগল হই নাই। এবার আবু জাহেল একটা প্যারাক দিয়া হযরত সুমাইয়ার জিহ্বাটা একটা টান মাইরা জমিনের ভিতরে ফালাইছে। সুমাইয়া আল্লাহর দিকে ডাকতেছে। আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ, আমি যে জিনিসের জন্য আমার জীবনকে বিলায়া দিলাম, আমি যে জিনিসের জন্য আমি কষ্টকে সহ্য করলাম, আমি যে জিনিসের জন্য আমি বেইজ্জতি হইলাম, সব কিছু হইলাম, আল্লাহ আমি দেখতেছি আল্লাহ তাআলা ওই সকল ইমানদার বান্দীদের জন্য আল্লাহ তাআলা 24 নাম্বার পড়া 19 নাম্বার পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঈমান আনছে, ঈমান আনার উপর অটল রইছে, আল্লাহ পাক তাদের জন্য বলেন, আমি তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিলাম। যারা জান্নাতে যাইবে ভাই, এই যে দেখুন একটা মাহফিল হইতেছে, মাহফিলের একটা গেট হইছে কি হয় নাই? হইছে। ও যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হইবে তাদেরকে যে জান্নাত দেওয়া হবে, জান্নাতে ঢোকার আগে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানের খাতিরে 70,000 গেট দিবেন। সুবহানাল্লাহ। এ ভাই, সুমাইয়া এবার দেখতেছে জান্নাত দেখতেছে আর আল্লাহকে ডাকতেছে। শেষ সময় সুমাইয়া এবার জবান দিয়া উচ্চারণ হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাওয়ার নিয়ত আছে না ভাই? নিয়ত করেন। নিবে কে? এ ভাই, টাকা নাই কিন্তু টাকা ছাড়া নিতে পারে তিনি কে? সম্পদ নাই এরপরে হজ করাইতে পারে তিনি কে? বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল
যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, বলেন সালাম আমি করব গিয়ে নবীজির রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নই যে আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডান হাত বর করি। আরব সাগর পাড়ি দিব নই যে আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডান হাত বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি যে কে উপায়। মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় কারা কারা যাইতেছেন একটু হাত তুলেন দেখি। শুনেন শুনেন দুর্গাপুরবাসী, শুনেন দিয়ে মন, শুনেন শুনেন দুর্গাপুরবাসী, শুনেন দিয়ে মন। ভালো লাগলো আজকে রুহ মাহফিলের আয়োজন। মারহাবা বলবেন। সুন্দর হয় কি হয় নাই? শুনেন শুনেন দুর্গাপুরবাসী, শুনেন দিয়ে মন। ভালো লাগলো আজকে রুহ মাহফিলের আয়োজন। এবার সবাই একসাথে, আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই। বলেন সবাই জান্নাতে যেতে চান না? আমরা তো আল্লাহর গোলাম। আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই। নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন একটু হাত তুলে লারা দেন সবাই। নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন আর একটু হাত তুলে লারা দেন সবাই। নবীর সাথে যারা যারা যাইবেন হাত তুলে লারা দেন, আর যারা যাইবেন না তো তারা লারা দেওয়ার দরকার নাই। আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই। বলেন আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই। আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই। নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন আর একটু হাত তুলে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো মোরা, নারে তাকবীর আল্লাহু আকবার। আসতে বলেন সবাই, আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন না। দিন ইসলামের পথে চলবো মোরা, নারে তাকবীর আল্লাহু আকবার। আরো জোরে বলেন সবাই। একটু হাতটা নাড়াচাড়া দেন সবাই, যে কেমন হচ্ছে। আল্লাহ তাআলা দেখতেছে, পৃথিবীর সবাই দেখবে। আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই। আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই। নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন আর একটু হাত তুলে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো মোরা, নারে তাকবীর আল্লাহু আকবার। আসতে বলেন সবাই। আল্লাহ আসতে বললে তুই আপনার জুড়ে কর। দিন ইসলামের পথে চলবো মোরা, নারে তাকবীর আল্লাহু আকবার। আরো আসতে বলেন সবাই। দিন ইসলামের পথে চলবো মোরা, নারে তাকবীর আল্লাহু আকবার। আরো জোরে বলেন সবাই। বলেন আল্লাহু আকবার। এবার একটা পরীক্ষা হবে, পরীক্ষা দিতে রাজি আছেন? আমি রাজি, আপনারা রাজি আছেন? এবার দেখবো এই মাহফিলের ভিতরে যুবক ভাই কারা কারা আছেন, তো হাত তুলে আল্লাহকে দেখাও। যুবক ভাই
এবার যুবকদেরকে একটা পরীক্ষা করবেন, আপনারা কি বলেন? যুবকদের একটা পরীক্ষা হবে। যুবক রেডি আছেন তো সবাই? যদি গলা পরিষ্কার না থাকে একটু পরিষ্কার করেন। এবার যুবকদের একটা পরীক্ষা হবো। যুবকদেরকে একটা তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর। যুবক যারা আছেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবকরা মোটামুটি এখনো পাওয়ার আছে, এনার্জি আছে। এবার মুরব্বী বাবাদেরকে দেখিয়ে তাদের এনার্জি আছে না গেছে। মুরব্বী বাবারা কারা আছেন একটু হাত তুলে দেয়, একটু হাত তুলেন দেখি মুরব্বী বাবারা। এবার মুরব্বী বাবারা দেখবো যুবকদের যে পাওয়ার মনে আমার বেশি হয়। কারণ কি, বুড়ার জোয়ানের 10 বার, বুড়ার কিন্তু একবার। কথাটা মনে রাখবেন মুরব্বী বাবারা। এবার একটু তাকবীর দেন, নারে তাকবীর। যুবক ভাই এবার যুবক বুড়া জোয়ান মিলা সবাই একটা স্লোগান হবে। কমসে কম এই স্লোগানটা পুরা এলাকার ভিতরে প্রকম্পিত করতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল দেখা দেয়, কোরআন হাদিস দেখা দেয়, আলেম ওলামা দেখা দেয়, নবীর দুশমন দেখা দেয়, গান বাজনা দেখা দেয়। মাশাআল্লাহ। এবার একটা শেষ স্লোগান হবে, দেখি বলার পাওয়ার কেমন। নারে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। সময় তো শেষ, কি করাবে এখন? হ্যাঁ, সময় দিবেন আর 5 মিনিট। হ্যাঁ, তাহলে 5 মিনিট চলা যাবে। আমি একটা হাদিস পড়ছি, হাদিসের দ্বারা কাছে আয়াত বলছিলাম যে 3টা-4টা আমল করলে বিনা হিসাবে জান্নাত। অন্তে একটা কইতে তো সময় গেছে, তাহলে আরো 2-4-10 মিনিট আমি যদি চাই। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসুন, 1 নাম্বার আমল কি? ঈমান। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার, আমি আল্লাহ কসম খায়া বলতেছি, যাদের ঈমান শক্ত আছে তারা জান্নাতে যাইবে। এবার দেখা যাইবে যাদের ঈমান বেশি তারা দেখবেন আর রাস্তা গাড়ি থাকবে না, তারা তাড়াতাড়ি চলে আসবে। এই যে পিছন দিকে জায়গা হইতেছে না, একটু সামনের দিকে একটু আগান। মুরব্বীরা একটু আগান, আমি আলোচনা করবো। একটু আগায় বসেন। একটু যাদের সামনে জায়গা আছে পিছন দিয়ে একটা ধাক্কা দিবে। হ্যাঁ, যেন এমন দূরে ধাক্কা দিবে যে আরেকজন উপরে যায় পড়ে যায়। লা ইলাহা, এটা সাদাও চালাই চালাই, লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। তুমি কাউকে রাখো 10 তলাতে, আল্লাহ কাউকে রাখো 10 তলা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, আসিয়া খেলে প্রেমের খেলা। ফেরাউন দিল কতই না জ্বালা, তবু আসিয়া জবান দিয়া বলি লা ইলাহা, জোরে লা ইলাহা। আপনাদের এনার্জি থাকলে আমার এনার্জি বাড়বো। লা ইলাহা, জোরে লা ইলাহা। মাশাআল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবারা আমার, এক নম্বর হলো ঈমান। চার জিনিস আছে, চার কাজ করলে জান্নাতে বিনা হিসাবে যাওয়া যায়। এই চার জিনিস নিয়ে আলোচনা করলে কমসে কম 4 ঘন্টা আমার মতো গুনাহগারের দরকার। সময় হলো 1 ঘন্টা, এর পরেও তো বেশি হয়ে গেছে, আর সময় বেশি নিব না। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা সূরা কাহফের 107 নাম্বার আয়াতে বলেন, যাদের মধ্যে 2টা জিনিস থাকবে আল্লাহ তাআলা বলেন তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করবেন। জোরে বলা যায়নি সুবহানাল্লাহ। আর এই জায়গার মধ্যে 4 কাজ করনেওয়ালা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের প্রতি ওসিয়ত করা, সত্যের দিকে মানুষদেরকে ডাকা। এই যে যেমন আলুর পথে এই যে একটা যুব সমাজের উদ্যোগে তারা সত্যের দিকে মানুষদেরকে ডাকতেছে, আবার আরেক দল আছে তারা জাহান্নামের দিকে ডাকতেছে। আমরা তো সবাই জান্নাতের দিকে যেতে চাই ইনশাআল্লাহ। এ ভাই, 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, আমলে সালিহাত বান্দা করো। কেমন আমলে সালিহার ভিতরে সবচেয়ে বেশি দামি আমলে সালিহাত হইল 5 ওয়াক্ত নামাজ পড়া। হুজুর বুড়া হইছি না এখনো নামাজ কিন্তু কাম হইতো না, পড়তাম না। বুড়া হইলে নামাজ পড়বো না। এ ভাই, বুড়া হইবেন যে আপনার কাছে গ্যারান্টি আছে? যদি বলেন যে আপনার কাছে আজরাইল আইবে না, তাহলে আপনি কইলেন না। আর যদি মনে করেন যে আপনার কাছে আজরাইল বুড়া হওয়ার আগেও আসতে পারে, তাহলে নামাজগুলো পড়বেন। একদিন আমার দাদি, আমি 5 রুমে শুয়ে রয়েছি, দাদি হঠাৎ কান্দা শুরু করছে। দৌড়ে আমি গেছি সন্ধ্যার সময়, এটা বাস্তব কাহিনী আমার, এর ভিতরে আমি নিজ চোখে শুনছি, দেখছি। দাদিকে বললাম, দাদি কি হইছে? কাম হইছে, আজরাইলে ফোন দিছে আমার। যখন ফোন ধরছে, ফোন ধরার পরে বলতেছে হলো কে? আমি আজরাইল। দাদি একবারে এই নাম শুই নাই পড়ে গেছে। এলো কাহিনী। আজরাইল যদি আপনার কাছে না আসে তাহলে তো নামাজ কি পড়বেন? এই জন্য আমলে সালিহাত 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই কি আজ থেকে ভাই, এই যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটু নিয়ত কি করা যায় যে আমরা যদি বেঁচে থাকি, সময় থাকলে, সময় হোক আর নাই হোক, আজ থেকে তওবা করব, ইরাদা করব আল্লাহ পাকের জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আজ থেকে কারা কারা কাদের নিয়ত আছে যে আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করব? কাদের একটু নিয়ত আছে? হাত তুলেন দেখি। এই যে আল্লাহ, এই যে আল্লাহ দেখতেছে, ক্যামেরা দিয়েও ক্যামেরা হইতেছে। ইউটিউবে সারা বাংলাদেশ দেখবি, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখবেন শত শত বয়ান আছে। আজকে তো সামথিং কিছু আলোচনা করতেছি, ভবিষ্যতে সময় এলে ইনশাল্লাহ আরো সুন্দর করে আলোচনার চেষ্টা করব। তাহলে আমরা আজ থেকে নিয়ত করি যে 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ পড়বো তো ইনশাল্লাহ। এ ভাই, এরপরে আল্লাহ তাআলা হাত নামান। আল্লাহ তাআলা বলেন যে সত্যের পথে দিকে ডাকবা। এ ভাই, যার যত সমর্থ আছে ওই সমর্থ অনুযায়ী মানুষদেরকে সত্যের পথে একটু ডাকবেন। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। এই কাজগুলো করতে গিয়ে দেখবেন হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, রক্ত হানাহারি অনেক কিছু আসবে, কিন্তু এর মধ্যেও আপনি সবর করবেন। এবার মহিলারা যারা আছে বলবো যে হুজুর খালি পুরুষ গড়ে ওয়াজ করছে, আঙ্গর তো ওয়াজ করলো না। আঙ্গর বাসাটা হলো টাঙ্গাইলের। আমি টাঙ্গাইলে একটানা 12 বছর এক মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম। আমার প্রায় 300-400 ছাত্র ছিল। এই জন্য বিরক্ত হচ্ছেন না তো আপনারা? মহিলারা বলবো যে হুজুর আঙ্গর কি ওয়াজ নাই। এবার মহিলাদের একটু ওয়াজ শোনার দরকার আছে না নাই? এবার পুরুষ যারা আছেন অষ্ট বইরা যায়, মহিলাকে যায় ইনশাল্লাহ আপনার বিবি সাহেবকে যায় বলবেন যে বিবি সাহেব আজকে তো ওয়াজ শুনছি। যদি বলে যে বিবি সাহেব হুজুরে কি ওয়াজ করছে, হুজুর যে ওটা ওয়াজ করছে এটা হুজুরে জানে, আমি আর জানি। কেমন হবে? এই যে এক বক্তা ওয়াজ করতে দেখে সব কথা শুনছে, মহিলা বলছে যে স্বামী গো কি ওয়াজ শুনছো? ওয়াজ যা হয়েছে মাহফিলে হয়েছে, এখন পর্যন্ত আর আই নাই, তাড়াতাড়ি খাবার দে। এই হলো অবস্থা। এই জন্য আমি মহিলাদেরকে ব্যাপারে বলবো, মহিলারা যদি 4টা কাজ করে, কয়টা কাজ? পুরুষদের কয়টা কাজ? 4টা। মহিলারাও যদি 4টা কাজ করে, তাহলে আল্লাহর রাসূল বলছেন ফালতাদখুল মিন আইশাইইন আবওয়াবিল জান্নাহ। ওই মহিলা মৃত্যুর পরে জান্নাতের যে 8টা দরওয়াজা আছে, সেই 8টা দরওয়াজা দিয়ে যেটা ইচ্ছা ওটা দিয়ে জান্নাতে যাইবে। জোরে বলা যায়নি আল্লাহু আকবার। 1 নাম্বার হলো ইদা সাল্লাত খামসাহা। এই আমার আম্মা জানেরা 1 নাম্বার শুনেন, 1
5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার ওয়া আতাআত বালাহা স্বামীর খেদমত করা। এবার তো অনেক মহিলা আছে, কথাটা বললে মহিলা কি রাগ করবে না ইনশাআল্লাহ জানি, যে যদি স্বামী যদি বলে যে 1 প্লেট পান বাদ দেও, এবার স্ত্রী বলে সামনে বাইরে লয়ে খানটা আমি হাতে দেবো, আছে না ভাই? আলহামদুলিল্লাহ। এই জন্যই যে 4টা কাজ করতে পারলে স্ত্রীরা বিবিরা কোনোদিন তারা এমন আচার ব্যবহার করবে না। মহিলা মাগো, আমি তোমাদেরকে বলে যাই, আমি জানি না কতদিন আপনাদের এই জায়গার ভিতরে এরিয়ার ভিতরে আল্লাহ পাক রাখেন রিজিকের মালিক কে। যতদিন রিজিক থাকবে ততদিন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এ মা, আমি তোমাদেরকে একটু শোনায় যাই। মা, তোমার মতো মা ছিল হযরতে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যুবক ভাই ভালো করে আর একটু শুনে যাও, আমার সময় নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এক বেলা গোসল করাইতে চাই। অনেক স্ত্রীরা আছে না স্বামীদেরকে গোসল করায়, এটা কিছু না সব হইব। আর যদি আপনার স্ত্রী যদি স্বামী বাদ দেয় যদি আরেকজনকে গোসল করায়, এটা কি সব হইব না? না হইব। আর আপনি যদি মনে করেন হুজুর আমার বিবিরে সাইরা দিতে আরেকজনকে গোসল করান, তাহলে কি হইব? গুনাহ হবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একদিন গোসল করাবো, আপনার পিঠগুলো আমি মোড়ায় দিব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না দেওয়া যাবে না। এবার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন দেওয়া যাবে না? এবার জোর করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হাম্মাম খানা, তার মানে গোসলখানা, 2 মিনিট, হাম্মাম খানার ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছে। এবার যাওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে যখন একটু গোসল করাইবে, আল্লাহর রাসূল যতই কিছু থাকুক না কেন সারা শরীরের ভিতরে একটা কাপড় থাকতো, ওই কাপড় সহই গোসল করত। এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের গায়ে থেকে যখন ওই একটা জামা ছিল, জামাটা খুলছে রে ভাই, খোলার পরে পিঠের দিকে তাকায় দেখে হাজার হাজার কালো কালো দাগ দেখা যায়। এই মা, অন্যদিকে নজর না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠ মুবারকের ভিতরে যে দাগ দেখা যায়, এই দাগগুলো কিসের? ছোটবেলা কি আপনার বসন্ত হয়েছে নাকি? আপনার আব্বা মা কি বসন্তের ওষুধ দেয়? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, জন্মের আগে আমি বাবা হারাইছি, জন্মের 6 বছর পর আমি মাকে হারাইছি। এইটা কোনো বসন্তের দাগ না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই দাগগুলো কিসের? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, রে আয়েশা, আমি যখন মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে দিয়ে আসার জন্য যখন আমি তায়েফের ময়দানে যখন মানুষদেরকে কালিমার দাওয়াত দিতেছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইবার বললেন, রে আয়েশা, ভালো করে শুনে রাখো, তায়েফের ময়দানে যখন আমি কালিমার দাওয়াত দিতেছিলাম, তায়েফবাসীরা আমাকে বৃষ্টির মতো পাথর মারছে, ওই পাথরের দাগগুলো এখনো আমার আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, তাহলে এই দাগগুলো দিয়া কি হবে? আল্লাহর নবী, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আয়েশা শোনো,
এই যে আমার পিঠের ভিতরে দাগগুলো দেখতেছো, এই এক একটা দাগের বিনিময়ে আমি নবী কিয়ামতের মাঠে এক একটা দাগের বিনিময়ে কোটি কোটি মানুষদেরকে জাহান্নামের আসামি যারা আছে তাদেরকে সুপারিশ কইরা কইরা আমি নবী জান্নাতে নিয়ে ঢুকাইব। জোরে বলা যায় রে আল্লাহু আকবার। এজন্য মহিলারা আমার স্বামীর খেদমত করবেন। ওয়া আহসানাত ফারজাহা, আপনার নিজের সতীত্বকে হেফাজত করবেন। এই চারটা কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহর রাসূল বলেন, তাহলে এই মহিলাটা মৃত্যুর পরে জান্নাতের 8টা দরওয়াজার দিয়ে কোন দরওয়াজা দিয়া সে জান্নাতে যাইবে। আরেকবার বলা যায়নি আল্লাহু আকবার।